আগামী ২৬-এর নির্বাচনে কি বাংলায় ধর্মের লড়াই হতে চলেছে? ধর্মই কি নির্ধারণ করে দেবে বাংলার মসনদে কে বা কারা বসবেন? বাংলার রাজনীতির সঙ্গে শ্রমিক আন্দোলন, সাম্রাজ্যবাদের বিরোধিতা, কৃষকদের দাবি, কর্মসংস্থানের গুরুত্ব, পরিকাঠামোর উন্নয়ন, এসব কিছুর প্রয়োজনীয়তার থেকে এখন মনে হয় অনেক বেশি গুরুত্ব বেড়েছে ওই ধর্মের। কারণ ধর্মকে তোয়াজ করছে সবাই, তা সে প্রত্যক্ষভাবেই হোক কিংবা পরোক্ষভাবে। ধর্মকে বাদ দিয়ে বাংলার রাজনীতি এখন এগোতে পারছে না। আগামী ২৬-এর নির্বাচনের আগে বাংলার রাজনীতি যে ক্রমেই ধর্মের বিভাজনে রূপান্তরিত হতে চলেছে, তা বাংলায় তথা দেশের জন্য কতটা প্রয়োজন তা নিয়ে তর্ক থাকতে পারে। কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাংলায় ধর্মের রাজনীতির গাড়ি এখন দ্রুত গতিতে ছুটছে। তৃণমূলের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির ২২শে ডিসেম্বর অর্থাৎ সোমবার তার নতুন দল ঘোষণা করবেন। নতুন দল ঘোষণার প্রস্তুতি পর্ব প্রায় শেষ। বিশালাকার এলাকা জুড়ে এই সভার আয়োজন করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে হ্যাঙ্গারের। গোটা এলাকা রবিবার নিজেই পরিদর্শনও করেছেন হুমায়ুন। বাবরি মসজিদের শিলান্যাসের দিন যে বিরাট আয়োজন ছিল, নতুন দলের নাম ঘোষণাতেও তেমনই ব্যবস্থা থাকছে। শুধু মুর্শিদাবাদ নয়, পার্শ্ববর্তী একাধিক জেলা থেকেও লোক আনার ব্যবস্থা করা হয়েছে। তার এই নতুন দল গঠনের পেছনেও বাবরি মসজিদকেই দাঁড় করিয়েছেন ওই হুমায়ুন কবির। দল ঘোষণার আগে একাধিক জায়গায় প্রস্তুতি সভা করেছেন হুমায়ুন। গত ২০ তারিখ মানে শনিবার রেজিনগরে একটি সভা করেছেন হুমায়ুন। প্রায় ৩০,০০০ লোক সেখানে হাজির ছিল। হুমায়ুন সেখানে সাফ জানিয়েছেন, বাবরি মসজিদ গড়ার জন্য তাদের দলকে জেতাতে হবে, না হলে টাকা এবং জমি পেলেও বাবরি মসজিদ বানানো যাবে না। হুমায়ুন বলেছেন, যদি বাংলায় তৃণমূল এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসে কেউ, তাহলে তারা কেউই কিন্তু ওই বাবরি মসজিদ বানাতে দেবে না। আর এই বাবরি মসজিদ বানাতে গেলে সরকারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে হবে। আর সে কারণে ২৬-এর বিধানসভা নির্বাচনে কমপক্ষে ৯০টি আসনে তার দলকে জেতাতে হবে বলে জানিয়েছেন হুমায়ুন। অর্থাৎ সরকারের চাবিকাঠি যদি নিজেদের হাতে রাখা যায় বা রাখতে পারা যায়, তবেই ওই বাবরি মসজিদ করা যাবে, না হলে টাকা কিংবা জমি দিয়ে বাবরি মসজিদ করা যাবে না। হুমায়ুন খোলাখুলি জানিয়েছেন, আমাদের সম্প্রদায়ের মানুষ যতক্ষণ না ক্ষমতায় আসছে ততক্ষণ এই মসজিদ কেউ করতে দেবে না। আর এক্ষেত্রে ৯০টি আসন জিততেই হবে। মুসলমান ভাইদের কাছে এই মুর্শিদাবাদ, ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকে আমরা বাংলার রাজনীতির যে মেরুকরণ করব, তাতে আগামী বিধানসভা ২০২৬ সালে সেই বিধানসভায় বাংলার মুসলমানরাই বাংলার গদিতে কে মুখ্যমন্ত্রীর তত্ত্বে বসবে, তার নির্ণায়ক শক্তি বাংলার মুসলমানরাই হবে। সিপিএম, আইএসএফ, কংগ্রেস তারা আসুক, যে কেউ আসতে পারে। না আসলে আমি একাই লড়ে ২২টার ভিতরে কটা জিতাবো কাউন্টিং এর দিনে করে দেখাবো। ২৯৪টা সিট আছে, আমি ১৩৫টা সিটে প্রার্থী দেবো। বাকি সিটরা আমার সহযোগীরা দেখ না, তাতে যদি সিট অল্টার করতে হয় কোনো সিট, আমি যেটা করে দেবো বলছি, কেউ যদি ডিমান্ড করে 10টা, তাকে ছাড়বো, তাদের 10টা নেব।